নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। মাশাআল্লাহ কয় না, নবীজির কদম মোবারকে উঠে সেজদা দিছে। নবীজির দাদাও ঈমান আনতে পারেন নাই, কিন্তু দ্বীনে হানিফের উপর ছিলেন আগের থেকে, যিনি কাবার মুতাওয়াল্লি। মাঝে মাঝে উট হারায় গেলে ছেলেদেরকে পাঠাইতেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন, আবু তালেব যেতেন, নবীজির অন্যান্য চাচারা যেতেন। মাঝে মাঝে যখন একবারে পাইতেন না, তখন আমার নবীজি তখনও ছোট্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কম মোবারক, এই ছোট্ট বয়স মোবারকে নবীজি দাদা যান বলতেন, দাদু উট হারায় গেছে, বড় উট দুইটা হারায় গেছে, দাদু তোমার চাচারা গিয়েছিল পায় নাই, তুমি যদি একটু যাই তাকে। দাদা আমি তো ছোট্ট, আমার মন বলছে তুমি গেলেই পাবে। নবীজি যাইতেন দাদাকে খুশি করার জন্য, যাইতেন, হায় হায় নবীজি যায় দাঁড়ায় থাকতেন, উট খুঁজা লাগতো না, উট আমার নবীকে খুঁজে বের করতো। তোমাদেরকে খুঁজতে আমার দাদা পাঠিয়েছেন, তোমরা কোথায় গিয়েছিলে? ঠিক আছে সামনে যাও, আমি পিছনে। উট আকাশে তাকিয়ে বললেন, আল্লাহ জবানটা খুলে দেন, আপনার হাবিবের সাথে একটু কথা বলি। আল্লাহ জবান খুলে দিলেন, উট বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মানুষ আপনাকে চিনে নাই, কিন্তু আমরা কিন্তু আপনাকে চিনি। সুবহানাল্লাহ। আমরা চিনবো তো চিনবো না কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু এটাও জানি আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কিন্তু আপনার নূরেই সৃষ্টি। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষের নিয়ম হলো উট, দুম্বা, ভেড়া, বরকি, উট যিনি পালেন, যিনি নিয়ে যান তিনি পিছনে থাকেন, আর উট, দুম্বা, ভেড়া, বকরি, ছাগলগুলি সামনে থাকেন। কিন্তু আপনার বেলায় সেটা হতে দেওয়া যাবে না। কয় কেন, কি হবে? আপনি আমাদের সামনে থাকবেন, আমরা পিছনে থাকবো। তো এটা তো নিয়ম না, কয় আপনার ব্যাপারে নিয়ম সব পাল্টায়া যাবে। মারহাবা কয় না, কয় কেমনে? কয় আমরা এটাও জানি, আমরা পড়তে জানি না, শুনাইতে জানি না, কিন্তু আমরা জানি আপনার জন্য কিন্তু আইন চেঞ্জ হয়েছে। মারহাবা কয় না, কয় শুধু তাই না, আপনার জন্য শুধু না, আপনার উম্মতের জন্য অনেক আইন চেঞ্জ হবে। মারহাবা। কেমনে? আমার আল্লাহ বলছেন এই আয়াতের ওয়াজ সুন্নি আলেমরা অনেকেই করেছেন জীবনে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহর হাবিবের উম্মতের ব্যাপারে আল্লাহ আইন পাশ করেছেন, মনে মনেও যদি গুনার খেয়াল করে, গুনাহটা করে নাই, তারপর ইউহাসিবুকুম বিহিল্লাহ, এই গুনার হিসাবটা আমাকে দিতে হবে। আমার নূরের নবী বেজার হয়ে গেলেন। আল্লাহকে জিবরাইল বন্ধু আয়াত পাইলেই খুশি হয়, আজকে বেজার কেন? জিবরাইলকে বেজার কেন? আয়াত তো খুশির আয়াত না, আমার উম্মত গুনাহ করে নাই, গুনাহ করার খেয়াল করছিল, এইটাও যদি হিসাব দিতে হয় আমার উম্মত তো জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমি বেজার হয়ে গেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে জিবরাইল বলে দাও বন্ধুরে, আইন চেঞ্জ হয়ে গেল।